ঈদযাত্রার আরো খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এবং আমি এই মুহূর্তে রয়েছি সাইনবোর্ডের ঢাকা নারায়ণগঞ্জ রুটের সেই রুটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে তীব্র সাধারণ যাত্রীদের চাপ রয়েছে। আমরা যতটুকু জানি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক মূলত এই সাইনবোর্ডের উপর থেকেই বাসগুলো চলাচল করে এবং যে কারণে এখানে যানজটের একটা সংখ্যা ছিল, কিন্তু আমরা গত কয়েকদিন যাবত দেখতে পেয়েছি যাত্রী নিরাপত্তা ব্যবস্থা এবং মহাসড়কের ব্যবস্থা নিরাপত্তা জোরদার করার কারণে কোনো ধরনের যানজট আমরা এখানে দেখতে পাইনি। এবং তবে আজ সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সার্ভিস লেন রয়েছে সেখানে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে এবং বাসগুলো অপেক্ষমান রয়েছে দীর্ঘক্ষণ যাবৎ। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গতকাল রাতে দীর্ঘক্ষণ ঝড় বৃষ্টি হবার কারণে অনেকেই আসলে বাড়ির দিকে রওনা দিতে পারেননি এবং তাদের পুরো চাপটাই আজকে সকালে এসে এখানে তৈরি হয়েছে। পাশাপাশি যাত্রীরা গণপরিবহন সংকটের কথা জানিয়েছেন যে দীর্ঘক্ষণ যাবৎ সকাল 6টার বাস এখন পর্যন্ত পৌঁছায়নি এবং কখন নাগাদ তারা রওনা দিবেন সেটাও তারা জানতে পারেননি। বাস সংকটের কারণে এখানকার যে সকল লোকাল বাসগুলো রয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ রুটে যে সকল বাসগুলো চলাচল করে সেগুলো এখন দূরপাল্লার বাস হিসাবে এখানে এসেছে এবং তারা দূরপাল্লার বাসে যাওয়ার জন্য যাত্রীদের উৎসাহিত করছে। যদিও এই সকল বাসগুলো কতটুকু ফিটনেস রয়েছে তা নিয়ে শঙ্কা রয়েছে এখানকার যাত্রী আমাদের যেটা জানিয়েছেন যে প্রত্যেকটি বাসে 100 থেকে 200 টাকা বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ রয়েছে এবং কোনো ক্ষেত্রে তারা বার্গেনিং করে তারা বাসে উঠছেন। তবে যে সকল লোকাল বাসগুলো রয়েছে যারা দূরপাল্লার দিকে যাওয়ার জন্য যাত্রীদের উৎসাহিত করছেন তারা পুরনো বাস ভাড়া চেয়েই তারা যাত্রীদের আকর্ষণ করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যাত্রীরা দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন এবং যাত্রীদের ভোগান্তি অনেকটাই বেড়েছে, কারণ এখানে একে তো বাস পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত তারা দীর্ঘক্ষণ যাবত এখানে বাড়তি ভাড়া দিয়েও অনেক বাসের সন্ধান পাচ্ছেন না। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে যানজটের কোনো সংখ্যা বা যানজটের কোনো সম্ভাবনা না থাকলেও বাস সংকট এবং দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করার কারণে এখানকার যাত্রীদের বেশ ভালোই ভোগান্তি হচ্ছে। এই ছিল ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, আশরাফুল আলম লিটন। লিটন, কেমন দেখছেন ঈদযাত্রা? শ্রাবন্তী, এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 17টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তো আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে আসলে পাটুরিয়ার যে 4টি ঘাট, এই 4টি ঘাটে যাত্রী এবং যানবাহনের কিছুটা চাপ আমরা সকালে দেখতে পেয়েছি। তো আসলে এইখানে যে 4টি ঘাট, এই ঘাটগুলোতে যখন ফেরি ভিড়ে তখনই কিন্তু যাত্রীদের একটা চাপ লক্ষ্য করা যায়। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে গতকাল রাত 9:45 থেকে 10:45 পর্যন্ত ঝড়ো হওয়ার কারণে 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল, যে কারণে এই রাতের দিকে যে যাত্রীবাহী পরিবহনের একটা চাপ কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে ছিল। আমরা সকালে ঘাটে এসে যেটি দেখতে পেয়েছি যে গতকাল রাত 1টা থেকে 2টার দিকে যে যানবাহনগুলো যেগুলো এই ঘাটে এসে জমা হয়েছিল সেই যানবাহনগুলো কিন্তু এখন পারাপার হচ্ছে। তো কর্তৃপক্ষ যেটি বলছেন আমাদেরকে যে এই ঝড়ো হওয়ার কারণে যে যানবাহনের চাপ ছিল সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা এই যে ঘাটে 3 নম্বর ঘাট এলাকাতে আপনি দেখতে পাচ্ছেন আসলে এই ঘাট এলাকাতে তেমন কিন্তু যানবাহন এবং যাত্রীদের চাপ নেই। তবে স্বাভাবিক সময়ে যে ঘাট এলাকাতে যেরকম যাত্রী এবং যানবাহন পারাপার হয় তার চেয়ে কয়েক গুণ বেশি চাপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 33টি লঞ্চ দিয়েও কিন্তু যাত্রী পারাপার করা হচ্ছে। তো এখন কর্তৃপক্ষ যেটি বলেছেন আমাদেরকে যে আসলে বেলা বাড়ার সাথে সাথে হয়তো চাপ আরো অনেকটাই কমে যাবে। তো শ্রাবন্তী, এই ছিল পাটুরিয়া থেকে আমার কাছে সবশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ।